রাঙামাটির কাপ্তাই হ্রদ ৭০০ বর্গ কিলোমিটারের এই হ্রদ মাছ চাষের বিপুল সম্ভাবনা থাকলেও থমকে আছে সমন্বয়হীনতায়। বিএফডিসির কড়াকড়িতে হ্রদের বিশাল অংশ এখনো অব্যবহৃত, ফলে বঞ্চিত হচ্ছে অনেকে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে ২ থেকে ৩ গুণ উৎপাদন বাড়ানো সম্ভব। ইলিশের পর দ্বিতীয় বৃহত্তম মাছের খনি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ। এর একটি বড় অংশে মাছ চাষ হচ্ছে না। স্থানীয়রা বলছে, দুর্গম এলাকার খোনাগুলোতে খাঁচায় মাছ চাষের সুযোগ থাকলেও নিষেধাজ্ঞা থাকায় সম্ভব হচ্ছে না। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রাইসে খাইতে দিয়ে মাপলা টামলা দিয়ে আমরা যার কারণে বয়ে আমরা এগুলো মাছ চাষ করতে পারি না। অথচ আমরা এখানে প্রচুর পরিমাণে আমরা মাছ চাষ করলে স্বাবলম্বী হতে পারতাম। নেট দিয়ে মাছ চাষ না করার জন্য বাধা আছে, সেজন্য আমরা করতে পারতেছি না আর কি। এই আজকে কয়েক বছর পর্যন্ত আমাদের ফিশারি কিন্তু আমাদেরকে খুব জ্বালাতন করে আমাদের কোনো প্রজেক্ট করতে দেয় না হেরা। ব্যবসায়ীরা বলছেন, এই হ্রদ মূলত কেচকি ও চাপিলা মাছ নির্ভর হয়ে পড়েছে। অব্যবহৃত অংশে বড় মাছ চাষের সুযোগ রয়েছে। যেখানে বিএফডিসি যে জায়গায় যায় না, ওই জায়গায় যদি এই মাছ চাষ করা হয় তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি হবে এবং মানুষেরা অনেক প্রচুর লাভবান হবে। তবে মৎস্য উন্নয়ন কর্পোরেশন বলছে, ভারসাম্য রক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে বাঁধ বা খাঁচা দিয়ে মাছ চাষে অনুমতি দেওয়া হচ্ছে না। যখন আমি কোনো মাছ চাষ বা আর্টিফিশিয়াল কোনো জিনিস এখানের মধ্যে করবো, এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, তখন কিন্তু এটা যে ন্যাচারালগত যে বৈশিষ্ট্যগুলো বা পুষ্টিমান যে বিষয়গুলো সেটা আর থাকবে না। তো এই ক্ষেত্রে সরকার থেকে হোক বা আমাদের মন্ত্রণালয় থেকে হোক এই জিনিসটাকে ডিসকারেজ করা হয়েছে। তাদের এ দাবি মানতে নারাজ মৎস্যবিজ্ঞানীরা। বলছেন, বৈজ্ঞানিক উপায়ে মাছ চাষ করলে হ্রদের ক্ষতি হবে না, বরং উৎপাদন কয়েক গুণ বাড়বে। পানির গুণাগুণ কিন্তু নষ্ট হয় না, কারণ মাছ চাষের জন্য পানির গুণাগুণ যে অপটিমাম লেভেলে থাকার দরকার, সেটার কিন্তু আমি কালচার করার পরেও কিন্তু এই পানির গুণাগুণ কিন্তু অক্ষুণ্ণ রয়েছে। স্থানীয়দের দাবি, এই বিশাল জলরাশিকে ব্যবহার করে বেকারত্ব কমানো সম্ভব। একই সাথে সমৃদ্ধ হবে পাহাড়ের অর্থনীতিও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।